হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতে রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। কালী পূজায় ঘুরতে চলে আসলাম সুপার মার্কেট, মানে যেটা রেগুলেটেড মার্কেট বলে। এটা হলো সব থেকে বড় ফলের মাছের মানে সব কিছুরই বড় বাজার। তো এখানে প্রত্যেকবারই কালী পুজো খুব ভালো হয়। ঠিক এবারও সেমনই হয়েছে। আর এখানে আকর্ষণ হলো যেটা কাশ্মীরে পেহেলগাঁওতে হয়েছিল, তো সেই জিনিস এখানে পুরোটাই তুলে ধরেছে। আর সাথে আমিও ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। দেখো, এটা হলো ঢোকার রাস্তা, আর পাশেই হলো খুব সুন্দর গান হচ্ছিল, কিন্তু সেটা তোমাদের পরে দেখাবো। আগে হলো আমরা সেখানে ভিতরটা আগে দেখে আসি, তারপরে দেখাবো। যদিও বা খুব একটা ভিড় ছিল না সেই দিন। এটা হলো এন্ট্রি গেট। তো এখানে আর ভিতরে যেতে দিচ্ছে না। কিছুটা সময় ওয়েট করার পরে আমরা ভিতরে চলে গেলাম, যেহেতু ভিতরে মোটামুটি ফাঁকাই আছে। এটা হলো এন্ট্রি গেট। দেখ, এন্ট্রি গেটের জায়গাটা কতটা সুন্দর করেছে। আর তোমরা কারা কারা এই শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এসেছো ঠাকুর দেখতে, তারা অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো, প্রত্যেকটা জায়গায় তোমাদের দেখাচ্ছে। বিশেষ করে আর কে কে এসেছে আমার সাথে, আমি তো সেটা তোমাদেরকে দেখাইনি। আমি, মা, জেঠি আর আমার ছোট বাবা চলে এসেছে। আর সামনে আছে এক শিবের মূর্তি। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো, বলতে বলতে চলে আসলাম পেহেলগাঁওয়ের সেই জায়গাটাতে, যেই জায়গাটাতে সেই ব্যক্তিটা দেখো কত সুন্দরভাবে তুলে ধরেছে। ঠিক যেমন টিভিতে দেখিয়েছিল যে একজন মৃত, তো তার পাশে তার স্ত্রী, তো সেই জিনিস পুরোটাই দেখো খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেও দেখতে পারবে যে সত্যি মানে যেমনটা ওখানে হয়েছে ঠিক এখানেও সেমভাবে তৈরি করেছে। আর দেখো, সামনেও আছে এক কত সুন্দর ফোয়ারার মতো, কিন্তু এ পাশটা পুরোটাই ফেনা দিয়ে ভর্তি। তো যাই হোক, দেখো পুরোটাই আমি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো, এই পাশে কিন্তু একটু লাইটের আলোটা কম আছে, তার জন্য একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। আর যেহেতু পুরোটাই নীল কালারের, আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ। এর জন্য জিনিস কিন্তু খুব একটা যে স্পষ্ট হচ্ছে দেখানোটা, মনে হচ্ছে সেটা হয়তো বা নাও হতে পারে। আর কি সুন্দর পাহাড়ের গায়ে দিয়ে যে জল বেয়ে নিচে আসছে, সেই জিনিসটাও খুব সুন্দর করে তুলে ধরেছে। আর দেখো, তার মাঝ দিক দিয়ে আস্তে আস্তে চলে আসলাম ঠাকুরের দর্শন করতে ভিতরে। আর দেখো, ভিতরের জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। সত্যি কথা বলতে এতটা সুন্দর লেগেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, পুরোটাই দেখো রেড কালারের করেছে ভিতরটা, আর বাইরেরটা করেছে হলো নীল কালারের। দুটোই ভালো লাগছে, কিন্তু এখানে ভিতরে কিন্তু ফটো খুব একটা ভালো আসছে না। যদিও বা ভিডিওর জন্য ঠিকই আছে, কিন্তু ফটো মনে হলো যে আমার কাছে খুব একটা ভালো আসছে না, কেমন ঘোলা ঘোলা, মানে যাই হোক, তো চেষ্টা করছিলাম। যদিও বা আমি এখানে নিজেকে দেখাইনি, তোমাদেরকে দেখো পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আর উপরের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে। কারণ দেখো, এখানে কালী ঠাকুর আছে, আর সামনেও কিন্তু যেটা কালী ঠাকুর আছে সে পুজো হয়ে গেছে, সেটা ছোট্ট ঠাকুর। আশা করি তোমাদেরকে আমি পুরো
পুরোটাই দেখাতে পেরেছি। এ দেখো পাশে কালী ঠাকুর আছে, সেখানে পুজো হয়েছে। আর বাইরে তো অলকেস্টার আছেই, সেটা তো আমি পরে দেখাবো আর একটু ভালো করে। ভাবলাম যে ভিতরে যেহেতু এসেছি, তো পুরোটাই তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে দিই। প্রথমে তো আমি ভেবেছিলাম যে কালী পুজোয় কোথাও ঘুরতে যাব না, কারণ মন চাচ্ছিল না। তো যাই হোক, কোনো কারণে চলে আসলাম ঘুরতে। আর যদি এখানে না আসতাম তাহলে তো এই জায়গাটা মিস করে যেতাম। তো এসেছি, ভালোই হয়েছে, সবটাই দেখাতে পারলাম তোমাদেরকে। আর এটা হলো বাইরের রাস্তা, মানে বাইরের সাইড দিয়ে তোমাকে যেতে হবে। এক সাইডে এন্ট্রি আছে আর এই পাশেটা হলো বাইরের রাস্তা। এই দেখো পেহেলগাঁওটা তো আগেই দেখিয়ে দিলাম। আর তার সাথে ওখানে যে গার্ডরা আছে, এ দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি। এ দেখো কত সুন্দরভাবে তুলে ধরেছে, সত্যি এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে। আর দেখো পুরো পাহাড় যেমন হয় ঠিক সেমনটাই করেছে, সেম টু সেম মনে হচ্ছে। আর তোমরা কারা কারা শিলিগুড়ির এই রেগুলেটেড মার্কেটে এসেছো দেখতে, তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো পাহাড়টা কিন্তু অনেকটা উঁচু ছিল, তো সেটা আমি তোমাদেরকে হয়তো বা ক্যামেরায় খুব একটা দেখাতে পারছি না যে কতটা উঁচু। আর এখানে যে ভলেন্টিয়ার্সরা থাকে তারা খালি বাঁশি বাজিয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে। তো এটা তো তাদের কাজ, কিন্তু খুব একটা যে ভিড় ছিল সেমনটাও কিন্তু নয় যে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমি এই জায়গায় দুবার ঢুকেছি, একবার ঢুকে দেখলাম, তারপরে আবার ওই রাস্তা দিয়ে কি মন চাইলো আবার চলে আসলাম সেখানটাতে, কারণ একবার দেখে মন ভরেনি, তার জন্য আবার চলে গেলাম। আর দেখো বাইরেও কিন্তু একটা ছোট্ট মেলা বসেছে, সেই মেলাটাও কিন্তু খুব ভালো হয়েছে। আর এখানে আমার পাপা গাড়িতে চড়বে বলে বায়না করেছিল, তো ওকেও কিছু সময়ের জন্য চড়িয়ে দেওয়া হলো। পার হেড পড়েছে হলো 50 টাকা করে, যদিও বা কমই ছিল। আর দেখো এটা হলো পেহেলগাঁওয়ের যে বাইরের জায়গাটা, মানে ওই জায়গাটা পুরোটাই তুলে ধরেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট